আচ্ছা এটা যদি আমি ব্যবস্থা না নেই তাহলে আপনারা অসুস্থই মারা যেতে পারেন, তাহলে কি সেটা চান? উনি কিন্তু সেই পক্ষেই বলছেন। এই আপনি এখানে আসেন বলি। আচ্ছা সবাই তো না, আপনি সবাই কি করেন, আমার কোনো দুঃখ নাই। আমি ওনার নোটিশ করবো, উনি যে সিচুয়েশনটাকে যেভাবে করছে ওনার জন্য আমরা যে ব্যবস্থাগুলো আছে আমি স্যারকে দেখাবো। আপনি এটা 20,000 টাকা করবেন, আমি তো এত ক্ষতি করলে আপনি সব কিছু করছেন, আপনি আবার পেট্রোল বিক্রি করছেন। আমি করি নাই স্যার, আমি আল্লাহর কসম করে করতে করি না, এই জনগণের ভিতরে কোন লোক আচ্ছা ঠিক আছে ওকে। আপনি করতেন করতে আপনি একাই আমার কাছে এনএসআই বলছে তথ্য দিচ্ছে। এই মাটির মধ্যে দাঁড়া করতে আমি করি না, আমি করার পর আপনি আমাকে বিশ্বাস করেন, আপনি আচ্ছা ওইটা বললাম আমাকে বিশ্বাস করেন, আমি মানুষ না। লবণ যেটা করছেন আমি বলে দেওয়ার পরে আপনি আমাকে বলেছেন যে গরু খাবার লিখে রাখেন, আমি গরু খাবার গরু খাইতে পারবে না, ওটা গরু কেন আপনি আপনি যদি গরু খাওয়ার পরে আপনি তার লিখে মিথ্যা কথা বলবেন না প্লিজ। আল্লাহর কসম ভাবে বলতে যে আপনি বলেছেন আমার আপনি গরু এভাবে খাবে, আপনি লিখে রাখেন মিথ্যা কথা বলে যাচ্ছেন, আপনি এভাবে করতে আমার পারবেন? যদি এইভাবে ক্ষতি করেন আমি আমার তালাক দিয়ে দেন, আমি ব্যবসা করব না স্যার। আপনি প্রচুর মিথ্যের আশ্রয় নিয়ে যাচ্ছেন। আপনার নামে প্রচুর অভিযোগ, আমি সত্য কথা আপনাকে বলছি, এনএসআই নিয়ে আসছে, আপনি একই কথা বলে যাচ্ছে। আমি তো বলতেছি যে টেপনে বাজারে পুরা দোকানে আপনি পুরা লোকে জিজ্ঞাসা করেন, উনি যেটা করে আপনাদের নিজেদেরকেই ওনাকে পরিহার করতে হবে, উনি এটা করতে দিবে না। ঠিক আছে আমার কালকে 30,000 টাকা করে দিতে। আচ্ছা আপনি জরিমানা না দিলে না দিবেন, ঠিক আছে না জরিমানা না, আমাকে জেল দিবেন, আমি এই ব্যবসা করব না, আমি বাঁচতে চাই না। ওনার ব্যাপারে ডিসিশন নিব পরে। না আপনি যাবেন না, অনুরোধ আপনার কাছে, আমাকে জরিমানা দিবেন না, আমি এগুলি নিয়ে দেওয়া লাগবে স্যার। আমি আপনার ব্যাপারে কথা বলবো না, আপনার ব্যাপারে আমি ডিসিশন দিব, আপনার ব্যাপারে আমি ডিসিশন নিব। উনি ওইভাবে করলে আপনারা যদি খান আপনারা মারা যেতে পারেন, উনি জরিমানা করতে দিবে না।